আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। নতুন বন্ধুরা যারা আজ প্রথমবার আমার চ্যানেলে এসছে, তাদের যদি আমার ভিডিও আর রেসিপিস ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর আমাদের পাশে থাকুন। পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। চলুন নতুন কিছু শিখে নিই। আজকের রেসিপির জন্য আমি বেগুনগুলোকে এইভাবে ছোট ছোট টুকরোয় কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এর সাথে আমি নিয়ে নিয়েছি বেশ অনেকটা ধনে পাতা, সেগুলোকেও পরিষ্কার করে ধুয়ে বেছে রাখা আছে। আর এর সাথে নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। এবারে আমি কড়ায় তেল গরম হলে বেগুনগুলোকে একটু ভেজে নেব। নুন হলুদ মাখানো থাকলে বেগুন ভাজা হতে কিন্তু খুব একটা টাইম লাগে না। দেখুন আমার বেগুনগুলো একদমই ভাজা হয়ে গেছে। আলাদা একটা প্লেটে তুলে রাখছি। এবার কড়াইতে আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরে। এবারে ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা আমি বেটে নিয়েছিলাম, সেই মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। রান্নাটা কিন্তু খুবই সহজে হয়ে যায় আর খেতে হয় জাস্ট অসাধারণ। শীতের দুপুরে আপনারা কিন্তু একবার অন্তত এটা বানিয়ে গরম ভাতে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। আর এত ইজিলি এত তাড়াতাড়ি হয়ে যায় আর স্বাদ হয় ভীষণ ভালো। এটা কিন্তু আমি একটু নাড়াচাড়া করতেই থাকবো। এটা হালকা ফুটতে আরম্ভ করলে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ গুঁড়ো আর আন্দাজ মতো নুন। যেহেতু বেগুনে একটু নুন মাখানোই ছিল, সেই আন্দাজে কিন্তু আমি দিচ্ছি। এই জলটা টেনে আসা অবধি কিন্তু এটাকে একটু নাড়াচাড়া করে যেতে হবে। আর কোনো মশলা এতে লাগবে না। এবারে এটা থেকে তেল ছাড়তে শুরু করলে আমি ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর সেটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, আমার রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে। এটাকে জাস্ট আর একটু আমি নাড়াচাড়া করব যাতে এক্সট্রা জলটা চলে যায় আর জিনিসটা একটু মাখা মাখা হবে। এইভাবে আমার ধনেপাতা বেগুন রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর একদম গরম ভাতে সার্ভ করুন এই রেসিপি। একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখুন আর আমাকে জানান কেমন লাগলো। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, লাইক করুন, কমেন্ট করুন আর প্রচুর শেয়ার করুন। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। পাশে রাখা বেল আইকনটি নিশ্চয়ই ক্লিক করবেন, যাতে আমাদের রেসিপি যখনই আসবে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়।